ইংরেজি শেখানোর পাশাপাশি বাংলা ভাষা এবং বাংলা মনীষীদের জীবন দর্শন বেশ গুরুত্ব দিয়ে পড়ানো হয় এই স্কুলে। শিলিগুড়ি শিব মন্দির লাগোয়া নিউ রঙ্গিয়াতে রয়েছে শিশুতীর্থ স্কুল। চৈতন্যপুর শিশুতীর্থ শিক্ষা প্রসার সমিতি পরিচালিত শিশুতীর্থ স্কুল 50 বছরে পা দিয়েছে। 1976 সালে বাংলা মাধ্যম স্কুলে যাত্রা শুরু হয়েছিল। বাংলা মাধ্যম স্কুল হলেও এই স্কুলেও ইংরেজিও শেখানো হয় যত্ন সহকারে। সেই স্কুলের 50 বছর পূর্তিকে সামনে রেখে রবিবার বিভিন্ন অনুষ্ঠান হয় ওই এলাকায়। বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। তার সঙ্গে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আদিবাসী নৃত্য। এছাড়াও বিভিন্ন গুণী মানুষ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে সম্বর্ধনা জানানো হয়। খবরের ঘণ্টাকেও সেখানে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিক্ষারত্ন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের সভাপতি সুধীর চন্দ্র মণ্ডল, শিশুতীর্থ প্রতিষ্ঠান লগ্নের রিক্সা ভ্যান চালক চুবক সিংহও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও লায়ন্স ক্লাব অব স্পন্দনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতা করেন। সম্বর্ধনা প্রদান করা হয় সংগঠনের সমাজকর্মী শুভদীপ ঘোষকে। সেই স্কুলের পরিচালন কমিটির সম্পাদক পরেশচন্দ্র রায়, সহ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী পিন্টু ভৌমিক অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পিন্টু ভৌমিক বলেন, তাদের বিদ্যালয়ে বাংলা মাধ্যম হলেও তারা গুরুত্ব সহকারে ইংরেজি শিক্ষা দিয়ে থাকেন। আবার বাংলায় বিশ্ব বরেণ্য মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সব মনীষীদের জীবন দর্শন সম্পর্কে তারা ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা দিয়ে থাকেন। ছেলেমেয়েরা যাতে বাংলার মনীষীদের ভুলে না যায় তার জন্য তাদের প্রয়াস সবসময় চলছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রচার প্রসারে সব অভিভাবকের সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের কাছে আবেদন জানান পিন্টুবাবু। আমাদেরকে আশীর বাণী প্রদান করলেন, আমরা ধন্য হলাম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিশেষত যে স্কুলটি একটি প্রাইভেট স্কুল, বেসরকারি স্কুল, পরবর্তীতে 2004 সালের মার্চের 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমিতি অ্যাক্টের মাধ্যমে সমিতিগতভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু সেই 1976-এর 17 জানুয়ারি থেকে এই স্কুল প্রতিষ্ঠিত। এই 50 বছর ধরে স্কুলের যে ঐতিহ্য, শিখন পদ্ধতি, তার যে গুণমান, এগুলোকে ধরে রাখা সত্যি কঠিন। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের কথা আজকে আমাদের খুব স্মরণ করতে হয়। 2004 সাল থেকে এই সমিতির যে কাজকর্ম সুষ্ঠুভাবে, সুচারুভাবে প্রতিটি কাজ পরিচালিত হচ্ছে বলে বিদ্যালয় আজকে টিকে আছে এবং এখনো পর্যন্ত আজকের দিনে এই 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত সেই ধারা আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও আমরা বজায় রাখব। এই অঙ্গীকার আমরা আজকের দিনে করছি। আমরা আশা করব আমাদের যারা অভিভাবক, অভিভাবিকা, তারা শিশুতীর্থের উপরে যেমন নির্ভর করেন, আমরা চৈতন্যপুর শিশুতীর্থ শিক্ষা প্রসার সমিতি, শিশুতীর্থের সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের এই ভরসার জায়গাটা আমরা অটুট রাখব। তাদের সন্তানদের আমরা সর্বাঙ্গীন যাতে উন্নতি হয়, সুশিক্ষিত হতে পারে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার যে পথ, সেই পথকে আমরা যেন সুগম করতে পারি, সেই কাজ আমাদের করে যেতে হবে। পরীক্ষা
আবৃত্তির কর্মশালা, খেলাধুলার প্রতিযোগিতা করা এবং ছাত্রদের উপযোগী কিছু আলোচনা সভা, কর্মশালা, শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, এগুলো আমরা সারা বছর ধরে করতে থাকবো। আমাদের এই পরিকল্পনা আছে। এতদ অঞ্চলের যারা অভিভাবক অভিভাবিকা, আজ শিশুতীর্থ অনেক চড়াই উতরাই পেরিয়ে 50 বছরে পা দিয়েছে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, সকলের কাছে খুব আনন্দের। এবং এই ইংরাজি মাধ্যম নিয়ে এত হইচই, এত কাণ্ড, তবুও আমাদের এই বাংলা মাধ্যম স্কুলটি তার ঐতিহ্য নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলছে এবং আপনাদের সহযোগিতায় আরো 50 আরো অনেক 50 বছর এগিয়ে যাবে, এটাই আমার কামনা। কারণ আমরা তো বাংলা মাধ্যম করছি, বাংলাতে আমরা পড়াচ্ছি, কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ইংরাজি শিক্ষাকে কিন্তু অবহেলা করি না। ইংরাজি মাধ্যমের শিক্ষা আর ইংরাজি শিক্ষা দুটো কিন্তু আমরা গুলিয়ে ফেলিনি। আমরা ভীষণ ভালোভাবে ইংরাজি শেখাই বাংলার পাশাপাশি। সুতরাং আরো বেশি করে আমাদের স্কুলে আপনাদের ছাত্রছাত্রীদের পড়ান। আমাদের অভিভাবক অভিভাবিকাদের বলছি, যারা আপনারা আমাদের স্কুলে আপনাদের সন্তানদের দিয়েছেন, তারা আরো সবাইকে বলুন আমাদের স্কুলের ঐতিহ্যের কথা, যাতে আমাদের স্কুল সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। বিদ্যালয়ের আগামী দিন আরো উন্নতি হোক। এতদ অঞ্চলে বাংলা মাধ্যম স্কুল বলতে স্কুল দীর্ঘদিনের, আমি স্কুলকে কিন্তু পৌর থেকে চিনি, যেখানে যখন ফাঁসি দেওয়া মোড়ে কাঠের ঘরে ছিল, তার পাশেই আমি রবি সরকারের বাড়িতে ভাড়া থাকতাম। সকালবেলা স্কুল হতো, দেখতাম। এই স্কুলের সাথে যেহেতু আমি নরসিংহ বিদ্যাপীঠে কাজ করেছি, এই স্কুল থেকে যে সকল ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে ভর্তি হতো, আমরা দেখেছি তুলনা করে তারা অনেক বেশি শিখে যেত এবং তাদের আমাদের খুব বেশি শেখানোর প্রয়োজন হতো না, তারা অনেকটা অ্যাডভান্স ছিল এবং এখনো তাই হয়। তো বলবো এই বিদ্যালয়ের আরো উন্নতি ঘটুক। আগামী দিনে স্কুল মাধ্যমিক বন্ধ হোক, বাংলা মিডিয়ামকে আমরা সবাই গুরুত্ব দিই, দিয়ে এই বিদ্যালয়কে আরো উন্নত করুক, এই আশা রেখে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নগেনদাকে আমরা এবার আমাদের আজকে যিনি উদ্বোধক, শিক্ষারত্ন পদ্মশ্রী প্রাপক শ্রী নগেন্দ্রনাথ রায়, তার হাতে শিশুতীর্থের চৈতন্যপুর শিশুতীর্থ শিক্ষা প্রসার সমিতির তরফ থেকে আমরা একটি স্মারক তার হাতে তুলে দেব। এই স্মারক তার হাতে তুলে দেবেন আমাদের সমিতির সহ সাধারণ সম্পাদক শ্রী পিন্টু ভৌমিক মহাশয়। সাথে থাকুন এবং ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা কোয়েলি দত্ত মহাশয়কে অনুরোধ করছি আমার কাছে আসার জন্য। ম্যাডাম একটু এদিকে ঘুরে যান। করতে চাই না, আমি নিজেই দু একটা কথা বলছি। প্রথমত উপস্থিত শ্রদ্ধেয় হোক যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি আমার সালে স্থাপনা হয়েছিল ইউনিভার্সিটিতে চাকরি সূত্রে আসা কয়েকজন শুভাকাঙ্ক্ষী দ্বারা। সে সময় স্কুল চালু হয়েছিল 2 জন স্টুডেন্ট নিয়ে, তারপরে ছিল 7 জন স্টুডেন্ট, তারপরে ব্যাচ আমরা 11 জন স্টুডেন্ট। এই 11 জনের মধ্যে একজনকে আমরা হারিয়েছি, তিনি আমাদের মধ্যে আজকে নেই। বাকি 10 জন যে আছেন, 10 জনের মধ্যে একজন সে একটি পথ দুর্ঘটনায় তার দুটো পা চলে যাওয়ায় সে পুরোপুরি ঘরে বসে আছে। বাকি যে কয়জন আছে প্রত্যেকেই প্রতিষ্ঠিত। আপনারা হয়তো ভাববেন আমি এই কথাটা কেন বলছি। আমি বলছি এই কারণেই যে সে সময় শিশুতীর্থ স্কুলে
আমরা যে কতজন পড়েছি আমি গর্ব করে বলতে পারি তারা প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। বাবা মারা অনেক আশা করে শিশুতীর্থ স্কুলে আমাদেরকে ভর্তি করেছিলেন। শিশুতীর্থ স্কুলের শিক্ষিকারা মাতৃস্নেহে শিশুতীর্থের ছেলে মেয়েদের পড়াশোনা এবং আমাদের যে আরো শিক্ষাকর্মীরা আছেন তারাও সন্তান সুলভ স্নেহে আমাদেরকে যত্ন করে শিক্ষা প্রদান করেছেন। এখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের শিক্ষাকর্মীদেরও গুরুত্ব কিন্তু কম নয়। আজকে বাংলা মাধ্যম স্কুলগুলো ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সাথে হয়তো পেরে উঠছে না, কিন্তু আমি বলবো বাংলা মাধ্যম মাতৃভাষা মাতৃভাষাই। এই মাতৃভাষা নিয়েই অনেক বড় আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি। আমরা মাতৃভাষা নিয়ে অনেক কিছুই বলি কিন্তু আমরা ভুলে যাই। হয়তো আমিও আমার বাচ্চাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইছি, কিন্তু আমি অনুরোধ করব সমস্ত অভিভাবক অভিভাবকদের কাছে যে আমাদের যে বাংলা সংস্কৃতি সেটা থেকে যেন আমরা দূরে না সরে চলে যাই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বিবেকানন্দ, এদেরকে যেন আমরা ভুলে না যাই। এদের যে মতাদর্শ সেই মতাদর্শে যেন আমরা আগামী দিনে পথ চলতে পারি বা আমরা আমাদের ছেলে মেয়েদের পথ দেখাতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষাটা আমাদের রাখা উচিত। আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত করব না, সবাই পরিশ্রান্ত। প্রত্যেক বাপিদার মানে খবরের ঘন্টার বাপিদা, তার একটা ছোট্ট পরিচয় আমি দেই। বাপিদা নিঃশব্দে শিশুতীর্থ স্কুলের দীর্ঘদিন ধরে ওনার নিউজ চ্যানেলে স্কুলের বেশ কিছু জিনিস উনি প্রচার করে থাকেন। এই যে 50 বছর পূর্তি, ওনার একটা ম্যাগাজিন উনি বের করেন, সেই ম্যাগাজিনেও উনি স্কুলের এই 50 বছর পূর্তি যে আমাদের অনুষ্ঠান হচ্ছে সেটা তিনি সেখানে প্রকাশ করেছেন। আমি আজকে বাপিদা আসতে চাইছিলেন না, আমি অনেক জোর করেই ওনাকে এনেছি। উনি নিঃশব্দেই কাজগুলো করে চাইছিলেন এতদিন ধরে। আমাদের যত অনুষ্ঠান হয় বাপিদা সেগুলি সম্প্রচার করেন। সেই জন্য আমাদের চৈতন্যপুর শিক্ষা প্রসার সমিতির পক্ষ থেকে বাপিদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মঞ্চে